ভালোবাসা কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে দেহ পাওয়া যায় জেনেও একটা পুরুষ একটা নারীকে তার মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসে, যেমনটা আমি তোমাকে বেসেছিলাম। কিন্তু তুমি আমাকে শুধু ব্যবহারই করে গেলে, শুধু তোমার স্বার্থের জন্য। তবুও তোমার প্রতি আমার সামান্য বিন্দুমাত্র কোনো রাগ ক্ষোভ নেই, কারণ তুমি একদিনের জন্য হলেও আমাকে ভালোবেসেছিলে, আমার জীবনে স্বপ্ন নিয়ে এসেছিলে। ঠিক স্বপ্নের মতোই আবার ঝড়ে ভেঙে দিয়ে গেছো আমার এই মন। দোয়া করি সুখে থাকো। তুমি যে কষ্টের জীবন থেকে আমার কাছে সামান্য সুখের আশায় এসেছিলে, মাঝখানে শুধু আমাকে ব্যবহার করে আমার জীবনটাকে তছনছ করে তুমি আবার তোমার আগের অতীতে ফিরে গেছো। খুব গর্ব করে বলতে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার জন্য আমার বাবা মা কথা শোনুক, আমার জন্য আমার বাবা মা লজ্জিত হোক, এটা আমি কখনো চাই না। কিন্তু ঠিক সে বাবা মাকেই লজ্জিত করলে, না পারলে নিজের পায়ে দাঁড়াতে, নিজের পুরনো অতীতটাকে আবার ফিরিয়ে আপন করে নিলে, মাঝখানে আমার জীবনটাকে ধ্বংস করলে। আজও পাই নাই সেই প্রশ্নের উত্তরগুলো, আজও অজানা রয়ে গেল। তারপরেও বলি, তুমি সুখে থাকো। পুরনো সংসারটা আবার নতুন করে ফিরে নিয়েছো, দোয়া করি সব সময় যেন সুখে থাকো। তবে আমার যতটুকু বিশ্বাস, আমি তোমাকে পবিত্র ভালোবেসেছিলাম, আর এই পবিত্র ভালোবাসা যদি কখনো কোনো সময় তোমাকে আবার মিলিয়ে দেয়, তবে একটা কথাই বলবো, কখনো নিজেকে একা মনে করো না। ফিরে এসো আমার কাছে, আমি তোমার অপেক্ষায় রইব সেদিনে, যেদিন তুমি আমার কাছে চলে আসবে সব কিছু ছেড়ে। সেদিনেও ফিরে এসো, কখনো তোমাকে ফিরিয়ে দেবো না। তোমার হাতটা শক্ত করে ধরে বলবো, আমি তোমাকে এখনো অসম্ভব ভালোবাসি, আর তোমাকে নিয়ে নতুন জীবন গড়তে চাই। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ক্ষমা করে সে মহৎ ব্যক্তি। আমি তাই তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি